ফরজ গোসল করার সুন্নাহ তরিকা হচ্ছে প্রথমেই পবিত্রতার নিয়ত করে নেব। এরপরে ২ হাত কবজি সহ ভালো করে ধুয়ে পবিত্র করে নেব। এরপরের কাজ হচ্ছে শরীরের কোনো অংশে যদি নাপাকি থেকে থাকে অথবা লজ্জাস্থানে বা কাপড়ের কোনো জায়গায় যদি নাপাকি থেকে থাকে সেটা পবিত্র পানি দিয়ে ধুয়ে পবিত্র করে নেব। এরপরের কাজ হলো নামাজের ওযুর মতো করে ওযু করে নেব। সহিহ বুখারীর মধ্যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আগে নামাজের ওযুর মতো করে ওযু করে নিতেন। তবে আমরা ওযুর মধ্যে একটা ছোট্ট সুন্দর কাজ করতে পারি। সেটা হচ্ছে যখন আমরা কুলি করব তখন কুলি করার সময়ই গড়গড়া সহ ৩ বার কুলি করে নেব। তাহলে গোসলের যে ৩ ফরজ, ৩ ফরজের ১ ফরজ আদায় হয়ে গেল। কারণ আমরা জানি গোসলের ফরজ হচ্ছে ৩ টি। ১ নম্বর গড়গড়া সহ ৩ বার কুলি করা এবং ৩ বার নাকের নরম জায়গায় পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা। তাহলে যখন আমরা ওযু করব তখন যদি ৩ বার গড়গড়া সহ কুলি করে নেই তাহলে ১ ফরজ আদায় হয়ে গেল। ২য় নম্বর যখন নাকে পানি দেব তখন ওই গোসলের ফরজ নিয়ত করে নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে আমরা ওযু কমপ্লিট করব। পা ধুতেও পারি অথবা পা রেখেও দিতে পারি। এরপরে আমরা গোসল শুরু করব। গোসল শুরু করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা ছিল নবীজি শুরুতেই মাথায় পানি ঢালতেন। যদি আমরা ঝরনাতে অথবা আমরা বালতিতে মগ দিয়ে গোসল করি সেক্ষেত্রে আমরা প্রথমেই মাথায় পানি দেব। এরপরে ডান দিকে, এরপরে বাম দিকে পানি দিয়ে পুরো শরীর ভালো করে ঢলে এমনভাবে পানি পৌঁছাবো যেন শরীরের কোনো অংশেই যেন চুল পরিমাণ জায়গা শুকনো না থাকে। এভাবে করে আমরা পুরো শরীর ডলে পরিষ্কার করে নিলাম। যদি আমরা সাবান, শ্যাম্পু বা ইত্যাদি অথবা শাওয়ার জেল ব্যবহার করলাম। এরপরে আবার পানি দিয়ে পুরো শরীর ধুয়ে পবিত্র করে নেব। শেষ সময়ে গোসলখানা থেকে বের হওয়ার সময় পা ধুয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে যদি আমরা বাথরুমে অথবা ঝরনার নিচে গোসল করি। আর যদি আমরা পুকুরে, নদীতে অথবা সুইমিং পুলে গোসল করে থাকি, সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে শুরুতেই আমরা কবজিসহ হাত ধুয়ে পবিত্র করে নেব। এরপরে শরীরের অঙ্গে অথবা কাপড়ের কোনো নাপাকে যদি থেকে থাকে সেটা আমরা পবিত্র করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমরা সুইমিং পুলে, পুকুরে বা নদীতে নেমে ডুব দিয়ে গোসল করব। শরীরটা ভালো করে ধুয়ে ডলে এমনভাবে ডলে নেব যেন শরীরের কোনো অঙ্গে চুল পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে। এরপরে আমরা সুইমিং পুল থেকে উঠে গেলাম এবং পা ধুয়ে গোসল সম্পন্ন করলাম। এতে আমাদের গোসল সম্পন্ন হয়ে যাবে। আমরা সকলেই খেয়াল রাখব, সকল ইবাদত কবুল হওয়ার জন্যে ১ম শর্ত হচ্ছে পবিত্রতা। শরীর যদি নাপাকি থাকে তাহলে আমাদের কোনো ইবাদত কিন্তু কবুল হবে না। এজন্যে সুন্নাহ পদ্ধতি জেনে অবশ্যই আমরা গোসল করে পবিত্র হয়ে সকল ইবাদতে অংশগ্রহণ করব।